আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়া কুকিং। আজকে আমি টুইস্ট সিঙ্গারা করে দেখাবো। এটা খুবই সুন্দর খেতে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা সিদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা গ্রেট নাও করতে পারেন, কিন্তু গ্রেট দিয়ে এটাকে গ্রেটার করলে কি হবে, আলুটা কোনো জায়গায় গোটা হয়ে থাকার সম্ভাবনা কম আছে। আমি এবার একটা সিদ্ধ ডিম নিয়েছি, এখানে ডিমটাকে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। প্রথমে আমি কাঁচা লঙ্কা নিলাম, ধনে পাতা নিলাম, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমার এখানে মাখানো হয়ে গেছে এটাকে। আবার আমি আর একটা বাটিতে এখানে আমি ময়দা নিয়েছি, কালো জিরে দিলাম, হিং দিলাম, হিংটাকে হাতে ঘষে দিলাম, স্বাদ মতো লবণ, ঘি দিলাম। আপনারা ঘিটা নাও দিতে পারেন, এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিবেন। আমি এখানে একটা জল দিয়ে ডো তৈরি করে নেব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি দুটো রুটির জন্য দুটা লেচি করেছি। আমি একটা রুটি করে নিয়েছি। এটা আমার আলুর যেটা পুরটাকে দিয়ে দেবো। প্লিজ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি আর একটা রুটিকে এখানে এর ওপরে বসিয়ে চার সাইডটা একটু ভালো করে চেপে দিচ্ছি। এখানে আমি হাত দিয়ে হালকা হালকা করে চেপে তারপরে একটা বেলনের সাহায্যে হালকা করে চেপে দিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে চার সাইডটাকে অল্প অল্প করে কেটে দেব। আমি এখানে চার সাইডটা কেটে তারপরে এখানে চারটা কেটে আমি দেখুন এইভাবে কেটে নেবেন। ভালো করে ভিডিওটা দেখবেন, না হলে আবার অসুবিধা হবে। তার জন্য বলছি কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। মিডিলে আবার এখানে ছুরি দিয়ে হালকা করে কেটে নিলাম। এখানে আমি রুটিটাকে এভাবে ডাবল করে আবার মিডিলে ছুরির উল্টো ধারটাকে বসিয়ে চাপ দেবো এভাবে। দেখুন আমি কিন্তু কেটে দিচ্ছি না পুরোপুরি, শুধু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপরে এভাবে হালকা করে ঘোরাবেন। দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা ভালো করে
গরম করে নিয়ে আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। আর হালকা হালকা করে ভাজতে হবে, না হলে আবার পুড়ে যাবে। তাই জন্য হালকা হালকা করে ভেজে লাল করে নিতে হবে। সাবধানে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর। আসসালামু আলাইকুম।